Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. কে হতে পারে? ভাইরাস স্যার। জন, আমি তোমার জন্য একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। এই স্প্রেটা যার ফেসে তুমি দিয়ে দেবে সে সবকিছুই ঝাপসা ঝাপসা দেখবে, আর কেউ তোমাকে ধরতেও পারবে না। এর দাম 1 কোটি টাকা। টাকা দাও আর এটা নিয়ে নাও। ভাইরাস স্যার, আপনার বানানো গ্যাজেট গুলো তো অদ্ভুত হয়। এবার টেস্ট করে দেখি। One, two, জন, তুমি আবার আমাকে বোকা বানালে। আরে আরে, কেউ আছে? কেউ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। হ্যালো। ভাইরাস স্যার, বাই। জন হবে ডন, ডন হবে জন। চিংগাম স্যার, আমি জন দ্য ডন বলছি। আমি এক্ষুনি ব্যাট মোটার ব্যাগ লুট করেছি। সো প্লিজ কাম এন্ড অ্যারেস্ট মি। আইয়া মা, যে জনের আবার কি হলো? জেল যাওয়ার জন্য এত উতলা, উলা 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 উতলা। আইয়া হ্যালো চিংগাম স্যার। Hey, the name is Chingam, Inspector Chingam. John, you are under arrest. আমি তো কখন থেকে আপনার অপেক্ষাই করছি। এবার প্লিজ হাত করাটা পরিয়ে দিন। আমাকে আমার চোখে কি দিয়ে দিলে? কিছুই দেখতে পাচ্ছি না। আমি তোমার ছাড়বো না। স্যার, আগে আমার সাথে 3 পর্যন্ত গুণে তো দেখাও। 1, 2, 3। আমার জন কোথায় গেল? আইরে দিবি, আমি তোমায় ছাড়বো না জন, ছাড়বো না। চিংগাম স্যার, আপনি আমাকে মারছেন কেন? আমি হলাম ব্যাংক ম্যানেজার। আপনি জনকে ধরুন। জন পুরো ব্যাংক লুট করে নিয়ে গেছে। চিংগাম স্যার, ধরো ধরো, আমাকে ধরো। বাই বাই। এই যে দাদা, আমাকে পুলিশ স্টেশন অব্দি পৌঁছে দিন প্লিজ। অসভ্য! আমি দাদা নয়, আমি দিদি, বুঝেছো? ও দাদা, আমাকে আমাদের পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে দিন প্লিজ। এর আবার কি হলো? আমাকে দেখার পরে ওর আমাকে দাদা বলে মনে হচ্ছে। এতবার বলছে যখন, ওকে আমি পাঠিয়েই দিই। বাইরে নয়, আমি তো বাই রোড যেতে চেয়েছিলাম। আরে চিংগাম স্যার, ভাই এর তো সবসময় মোটু পাত্রই আসে। আপনিও কি আপনার রুট বদলে নিলেন নাকি? মা, মোটু জানতে চেও না জন আমার সাথে কি খেলা খেলেছে। আরে আমি জিজ্ঞেস করবো না চিংগাম স্যার, কিন্তু আমাকে খুঁজে দিন। আমি হলাম সাধারণ চায়ওয়ালা। ওদিকে মোটু বসে আছে, ওদিকে গিয়ে ধরুন। চিংগাম স্যার, আমি পাতলু মোটু তো এই যে। চিংগাম স্যার, আমি এখানে আছি। এবার বলুন কি হয়েছে, খুলে বলুন। মা, জন আমায় ফোন করে ওকে অ্যারেস্ট করার জন্য নিমন্ত্রণ করলো। আর আমি যেই ওকে অ্যারেস্ট করার জন্য পৌঁছলাম, তখনও আমার চোখে না জানি কি স্প্রে করে দিল। তারপর থেকে আমি সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি। জনের এত বড় সাহস! চিংগাম স্যার, আপনি এখানে দাঁড়ান। আমরা এক্ষুনি জনকে উচিত শিক্ষা দিয়ে আসছি। চলো। জন! জন, তুমি চিংগাম স্যারের সাথে কি করেছো? শিগগিরই মুখ খোলো। বলবে না, যাই করে না, বলবোই না। বলবে না? জন, তুমি মুখের কথায় রাজি হবে না, বুঝেছি।
বলো বাবা, বলো, আরে ছেড়ে দাও। জন ভালোই ভালোই বলে দাও তুমি চিংগাম স্যারের চোখে কি দিয়েছো হ্যাঁ বলবো না, হাত ভাঙো অথবা পা, বলবোই না। আচ্ছা। আরে, এবার আরে, আরে, আস্তে, আরে দয়া করো, এবার থামো, থামো। আরে এবার থামো, 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 বলছি রে বাবা, বলছি। বলেছিলাম মুখের কথায় কাজ হবে না, এবার বলো। আমি চিংগাম স্যারের চোখে স্প্রে এইভাবে শে করে দিয়ে দিয়েছি। এবার তোমরা দুজন 1 2 3 করো। 1 2 3। পাতলু তুমি কোথায়? জন কোথায় গেল? আমি তো এখানেই আছি কিন্তু না জানি জন কোথায় চলে গেল এবার আমি তোমাদের দুজনকে বোঝাবো এটাকে কিভাবে ঠিক করতে হয়। বাঁচাও জন আমরা তোমাকে ছাড়বো না আরে মোটু পাতলু ছেড়ে দাও আমি তো নাম্বার 1। জন আমরা তোমাকে ছাড়বো না আমাকে টেনে নাও, আমি তো নাম্বার 2, বস্ত্র ওদিকে। নাম্বার 1 নাম্বার 2 তোমরা তোমাদের বসের জন্য একটুখানি মার খেতে পারছো না। হ্যাঁ, এবার আমি তোমাদের দুজনকে ছাড়বো না। পাতলু এবার কি করবো? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। এবার তুমি কিছু ভাবো। আইডিয়া আপাতত এখান থেকে পালানোতেই আমাদের মঙ্গল পালাও যাক, কাউকে তো পাওয়া গেল জিজ্ঞেস করার জন্য। এই যে দাদা, আমাদের একটু চায়ের দোকান অব্দি পৌঁছে দিন না প্লিজ। আজকে তো দেখছি সবাই কোথাও না কোথাও যেতে চাইছে, সকাল থেকে জ্বালিয়ে খাচ্ছে। এদেরও তাহলে পাঠিয়ে দিই। এটা আবার কেমন ভাবে পৌঁছে দিচ্ছে রে? চিংগাম স্যার, আপনি কোথায়? আপনি কোথায় স্যার? চিংগাম স্যার এখন একটাই রাস্তা খোলা আছে ডক্টর ঝটকার কাছে গিয়ে আগে নিজেদের চোখটা ঠিক করে আসি চলো তোমরা কি আমাকে ল্যান্ডিং গ্রাউন্ড ভেবেছো নাকি? বর্দা, জন আমাদের তিনজনের চোখে কিছু একটা স্প্রে করে দিয়েছে। আমরা কোনো কিছুই ঠিকঠাক দেখতে পাচ্ছি না। চিন্তা করো না আমার ভাই, আমার বন্ধু, আমার কাছে চিকিৎসা আছে। জয় হো! আমার চোখ ঠিক হয়ে গেছে। পাতলু, এবার জনকে ঠিক করতে হবে। চলো। মোটো এভাবে নয় আমরা দানা ছড়িয়ে পাখিকে আমাদের জালে ফাঁসাবো পাতলু, এখানে দানা ছড়িয়ে কি হবে? আরে মোটু এটা একটা প্রবাদ হ্যাঁ আমার কথা ভালো করে শোনো তোমাকে একটা কথা বলি কাউকে বলবে না কিন্তু শহরের বাইরে একজন ব্যবসায়ী থাকে উনি ওর বাড়ির সামনে ময়দানের ঠিক মাঝখানে যে পিলার আছে তার মধ্যে কিছু হিরে লুকিয়ে রেখেছে এই ভাষা খবরটা তো আমিও শুনেছি। আমরা যদি কাল রাতে ওই হিরেগুলো চুরি করে নিই এই দুজন তো বোকা একেবারে বুদ্ধ। কাল কি কেউ দেখেছে? যা আজ আছে তা আজকেই আছে। নাম্বার 1 নাম্বার 2 বেলচা আর কুড়ুল নাও আর আমার সাথে চলো। এই বাটনটা আবার কিসের? তিন গুনবো। এই ডায়লগটা তো চেনা শোনা লাগছে। 1 2 3। এটা কি হচ্ছে রে বাবা? বাবা, এ তো আমার স্টাইল কেউ আমার উপরে চালিয়ে দিয়েছে দেখছে। মনে হচ্ছে মোটু পাতলু আমার প্ল্যানের ব্যাপারে ওরা জানতে পেরে গেছে। বাইরে চলে এসো বর্দা।
ও দাদা আমাকে প্লিজ প্লিজ জেলে রাস্তাটা দেখিয়ে দাও না মনে হচ্ছে আজকে গাইড হয়ে সবাইকে রাস্তা দেখাতে হবে আর আমি কাউকে কোথাও পাঠাবো না দাদা ও দাদা প্লিজ আমার জেলে যাওয়ার রাস্তাটা বলে দাও প্লিজ জেল কেউ তো বাঁচাও চিংগাম স্যার আপনি কোথায় আছেন প্লিজ আমায় জেলে নিয়ে চলুন কিন্তু এর হাত থেকে বাঁচাও সরি 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 গো দাদা আরে দাদা Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.